আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, নূর হায়ুল বিডি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন। আজকে আমি হরতাল বিষয়ে আলোচনা করব। দর্শক, সরকারের বিরুদ্ধে জনগণের সম্মিলিত আন্দোলনকে হরতাল বলে। হরতাল শব্দটি ভারতের গুজরাটি শব্দ হারতাল থেকে এসেছে। বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধান এ হরতাল সম্পর্কে বলা হয়েছে ধর্মঘট, বিক্ষোভ প্রকাশ করার জন্য যানবাহন, হাট বাজার, দোকানপাট, অফিস, আদালত ইত্যাদি নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম হরতাল শব্দটি ব্যবহার করেন মহাত্মা গান্ধী। কোনো ধরনের দাবি আদায়ের জন্য বা ওই দাবির বিরুদ্ধে গুরুত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বোঝাতে হরতাল আহ্বান করা হয়। পরিবহন ভাড়া কমাতে ও দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হরতাল আহ্বান করা যেতে পারে। এছাড়া শিল্প কারখানা বন্ধ, শ্রমিক ছাঁটাই, রাজনৈতিক দাবি আদায় সহ বিভিন্ন কারণে হরতাল ডাকা হয়। বেশিরভাগ ক্ষেত্রে বিরোধী দল পক্ষ বা সংগঠন হরতাল আহ্বান করে থাকে। হরতাল হচ্ছে জনমত যাচাই, অর্থাৎ জনমত কি সরকারের বিপক্ষে নাকি পক্ষে। অনেক ক্ষেত্রে অরাজনৈতিক সংগঠন সরকারের কোনো সিদ্ধান্ত বা কাজ বাতিলের দাবিতে হরতালের ডাক দিতে পারে। হরতালের সময় সব কর্মক্ষেত্র, দোকান, আদালত বন্ধ থাকে, তবে সাধারণত অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী, গণমাধ্যম হরতালের আওতার বাইরে থাকে এবং হাসপাতালও হরতালের বাইরে থাকে। শান্তিপূর্ণ হরতাল চলাকালে রাজপথে মিছিল সমাবেশ করে থাকে এর আহ্বানকারীরা, একে পিকেটিং বলা হয়। তেমনি করে সরকারও হরতালের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে থাকে। তাই অনেক সময় এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় হরতাল সহিংস রূপ নেয়। বর্তমান বিশ্বের প্রায় সব দেশে হরতালের মতো কর্মসূচি ডাকা হয়ে থাকে, তবে রাজনৈতিক দাবি আদায়ের হাতিয়ার হিসেবে ভারতীয় উপমহাদেশে হরতালের ব্যবহার বেশি দেখা যায়। তবে দর্শক, আজকের আলোচনার বিষয় যে পুলিশের সহায়ক শক্তি হিসেবে দলীয় কর্মীদের নামানো নিয়ে প্রশ্ন। হরতাল দমনে সরকার যে পদক্ষেপগুলো নিয়ে থাকে সেটা কি বৈধ নাকি অবৈধ, সেটা কি করা উচিত নাকি করা উচিত না, আশা করি সঙ্গেই থাকবে। আর আপনারা তো জানেন যে গত কয়েকদিন ধরেই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ব্যবহার করা একটু কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ সরকার নেটওয়ার্ক ডাউন করে দেওয়া সহ ফেসবুককে নানাভাবে নিয়ন্ত্রণ করছে, যেটা ফেসবুক নিজেও আপনার স্বীকার করেছে। আপনারা শুনলেন ভিপি নূরের বক্তব্যে যে সরকার হরতাল দমন করার জন্য ফেসবুক সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক দেশে ইতিমধ্যে সরকার পতনের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় জনগণের অর্থাৎ সরকার বিরোধীদের যোগাযোগ খুব দ্রুত সম্ভব এবং সংবাদ বা গুজব অনেক সময় ছড়িয়ে দেওয়া হয়। তাহলে সরকারের কি উচিত যে এই হরতাল দমন করা, বা আপনারা যে ছবিতে
স্লাইডে দেখছেন যে জ্বালাও পোড়াও আগুন দেওয়া, বাঁচে আগুন দেওয়া, এগুলো কি মানে সরকার এই হরতালকারীদের বৈধ কিনা বা এটা উচিত কিনা, এ বিষয় নিয়েই আজকে আলোচনা করব। চলুন তাহলে। হেফাজতে ইসলামের বিক্ষোভ, সংঘাত এবং তাদের ডাকা হরতালে পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়ক শক্তি হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকা নিয়ে দলের ভেতরেই কথা উঠেছে। ঢাকার বায়তুল মোকাররম সহ কোথাও কোথাও হেফাজতের কর্মীদের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছেন সরকারি দলের কর্মীরা। এটাকে সংঘাতে উস্কানি হিসেবেও দেখছেন অনেকে। যে কেউ বা যে কোনো রাজনৈতিক দল বা সংগঠন সরকারের বিরুদ্ধে হরতাল করবে বা হরতাল হচ্ছে একটা প্রতিবাদের ভাষা, এটা সাংবিধানিক অধিকার, কিন্তু সরকার সেখানে যদি তার দলীয় কর্মীদের এবং পুলিশকে হরতাল দমনে ব্যবহার করে, সেখানে সংঘর্ষ হওয়াটাই স্বাভাবিক। হেফাজতের হরতালে দেখা গেল এ পর্যন্ত 19 জন প্রাণহানি ঘটেছে। এই দায়িত্ব আসলে কার? এই প্রাণহানির দায়িত্ব কি সরকারের অর্থাৎ পুলিশের, নাকি আপনার যারা হরতাল ডাকলো হেফাজতে ইসলামের? এটা বিবেচনার বিষয়। আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দলীয় কর্মীদের মাঠে থাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখতে পারেনি, উল্টা উত্তেজনা ছড়িয়েছে, এমন আলোচনাও আওয়ামী লীগে রয়েছে। দেশে এতগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার পরেও পরিস্থিতি সামাল দিতে কেন দলের কর্মীদের নামাতে হলো, সেই প্রশ্ন সামনে এসেছে। আর এটাও কি মানে হরতাল দমন করা কি একটা রাজনৈতিক শিষ্টাচার, নাকি এটার সাংবিধানিক বৈধতা রয়েছে? আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কারো কারো মতে নেতা কর্মীদের এভাবে মাঠে নামানোর কারণে মনে হতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সরকার বা দলের পুরোপুরি আস্থা নেই, অথবা আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতায় ঘাটতি দেখা দিয়েছে। মানুষের মনে এ ধরনের ধারণা তৈরি হলে তা বিপজ্জনক হবে। আইন শৃঙ্খলা বাহিনী যদি হরতালকারীরা কোথাও নৈরাজ্যের সৃষ্টি করে, সংঘাতের সৃষ্টি করে, জ্বালাও পোড়াও করে, তাহলে সেখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর উপরই বর্তায়। কিন্তু তারা তো বিনা উস্কানিতে, অর্থাৎ বিক্ষোভকারীরা যদি শান্তিপূর্ণভাবে হরতাল পালন করে, সেখানে কি তারা হস্তক্ষেপ করতে পারে বা তাদের উপরে গুলি ছুটতে পারে? টিয়ার গ্যাস, গুলি, তারপরে ইট পাটকেলও দেখা যায় পুলিশকে, এবং লাঠি পেটাও করতে দেখা যায়। এখন বিক্ষোভকারীরা, হরতালকারীরা বলে যে আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছিলাম এবং আমাদের উপরে পুলিশ অতর্কিতভাবে হামলা করে। আবার পুলিশের ভাষ্য যে হরতালকারীরা, বিক্ষোভকারীরা নৈরাজ্য সৃষ্টি করেছে, তারা জ্বালাও পোড়াও করেছে, ভাঙচুর করেছে, সাধারণ মানুষের জানমালের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে, তাই তারা শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য, তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য তাদের উপরে টিয়ার শেল, তারপরে জল কামান, তারপরে লাঠি পেটা ইত্যাদি ব্যবহার করেছে। আওয়ামী লীগের দায়িত্বশীল একজন নেতা নাম প্রকাশের শর্তে না করার শর্তে
বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর বিরোধী বিক্ষোভ ও এটাকে কেন্দ্র করে সংঘাত মোকাবিলা আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়। ফলে রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগের এখানে সরাসরি সম্পৃক্ত হওয়ার প্রয়োজন ছিল না। অতীতে বিএনপি জামায়াতের হরতাল অবরোধ সহ জ্বালাও পোড়াও কর্মসূচিতে দলীয় নেতা কর্মীদের মাঠে রাখার জোর চেষ্টা ছিল, কিন্তু তখনও সেভাবে নেতা কর্মীদের মাঠে নামানো যায়নি। মোদী বিরোধী কর্মসূচি ও হেফাজতের হরতালে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের মাঠে নামাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঠ পর্যায়ের কিছু কর্মকর্তার উৎসাহ ছিল বলেও জানা গেছে। এর মধ্যে যুবলীগের নেতা কর্মীদের মাঠে থাকার জন্য সংগঠনের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা ছিল। এ বিষয়ে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল বলেছেন, সাম্প্রতিক এই কর্মসূচিতে হেফাজত, বিএনপি ও জামাত এলাকা একাকার হয়ে গেছে। তারা একসাথে হরতাল করেছে, কে জামাত, কে বিএনপি, কে হেফাজত, কিছু বোঝা যায়নি। অতীতে এরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করতে দ্বিধা করেনি। এমন কর্মসূচিতে জনগণ ও রাজনৈতিক শক্তি মাঠে থাকলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভরসা পায়। এই জন্যই তারা নেতা কর্মীদের সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছিলেন। আর হেফাজতের কর্মসূচি ঘিরে নেতা কর্মীরা সজাগ ছিলেন বলে জানান স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান। তবে বিএনপি বলছে সরকার দলীয় কর্মীদের মাঠে নামিয়ে সংঘাতে উস্কানি দিয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবাদ সম্মেলন করে এই দাবি করেছেন। অন্যদিকে হেফাজতে ইসলামের নেতারা বলছেন 26 মার্চ বাইতুল মোকাররমে জুমার নামাজের পর মোদী বিরোধী বিক্ষোভে সরকারি দল হামলা না করলে পরিস্থিতি সংঘাতময় হতো না। অন্যদিকে হেফাজতে ইসলামের নেতারা বলছেন 26 মার্চ বাইতুল মোকাররমে জুমার নামাজের পর মোদী বিরোধী বিক্ষোভে সরাসরি দল হামলা না করলে পরিস্থিতি সংঘাতময় হতো না। সংগঠনটির দাবি, মুসল্লিদের মিছিলে সরকারি দল হামলা করেছে। এই ভিডিও চিত্র দেখে হাটহাজারীতে মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করেন। তাতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। সেখানে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। এর জেরে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার ছাত্ররা মাঠে নামেন। ব্রাহ্মণবাড়িয়ায় টানা 3 দিন সহিংসতার ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেখানে নিহত হয়েছেন মোট 12 জন। বাইতুল মোকাররমে সংঘাতের ঘটনার ভিডিও ফুটেজে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের পাশাপাশি অবস্থানে দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে দলীয় নেতা কর্মীদের কেন সঙ্গে নিতে হলো এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ডিএমপি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সেদিন 26 মার্চ মসজিদে অনেকেই নামাজ পড়তে এসেছেন। তারা ছাত্রলীগ না যুবলীগ, পুলিশ তো কাউকে চেক করে ঢুকায়নি। রাজনৈতিকভাবে তারা কি করবে সে সিদ্ধান্ত তো আমি দেইনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিয়ে বেশিরভাগ ফোর্স ব্যস্ত ছিল। আশঙ্কা ছিল তেমন কিছু হতে পারে, তখন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। তাই বলে এইটা না যে কাউকে বলবো আপনি এসে আমার পক্ষে মারামারি করেন। ডিএমপি তাহলে মানে নৈরাজ্যের বা ধ্বংসযজ্ঞের সম্ভাবনা আছে অনুমান করে কি পুলিশ তার মিছিলকারীদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ করতে পারে কি? ডিএমপি কমিশনার বলেন, সবচেয়ে বড় আন্দোলনও পুলিশ সফলতার সঙ্গে মোকাবেলা করেছে, যেমন 2013 সালের শাপলা চত্বরের হেফাজতের দোয়া মাহফিল। তাহলে কাউকে কি আর ডাকার প্রয়োজন আছে? কিন্তু এদিকে আমরা দেখেছি পুলিশের সাথেই ছিল হরতাল বিরোধীরা এবং পুলিশের শেল্টারেই তারা বিক্ষোভকারীদের হরতালকারীদের উপরে হামলা চালিয়েছে, ইট পাটকেল ছুঁড়েছে, লাঠি পেটা করেছে। এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, দলীয় কর্মীদের মাঠে থাকার
বিষয়টি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে হয়নি। নেতাকর্মীদের সবসময় সতর্ক থাকতে বলা হয়েছে। সতর্কতা থেকেই হয়তো তারা প্রতিবাদ করার চেষ্টা করেছে। তিনি বলেন, হেফাজতে ইসলাম যেভাবে তাণ্ডব চালিয়েছে সেটা খুবই বিপজ্জনক, এটা চলতে দেওয়া যায় না। এখন হেফাজত ইসলাম বলতেছে তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারী হরতাল বিরোধীরা, অর্থাৎ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের হেলমেট বাহিনী। মোদী বিরোধী বিক্ষোভে এবার ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা প্রথম শক্তি দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। গত 25 মার্চ রাতে প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ ব্যানারে বামপন্থী ছাত্র সংগঠনের মোদী বিরোধী বিক্ষোভে হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় কয়েকজন সাংবাদিকও আহত হন। পরে রোববার হেফাজতের ডাকা হরতালে ঢাকার বিভিন্ন এলাকায় ও ঢাকার বাইরেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে দেখা গেছে। অনেক জায়গায় তাদের হাতে লাঠিসোঁটাও ছিল। ওই দিন কয়েকটি স্থানে সরকারি দলের নেতাকর্মীদের সঙ্গে হেফাজতের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, নৈরাজ্য, ধ্বংসযজ্ঞ, জ্বালাও পোড়াওয়ের বিরুদ্ধে সবসময় আওয়ামী লীগ সোচ্চার। এ ধরনের ঘটনা ঘটলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো বসে থাকবেন না, প্রতিবাদ করবেন। আওয়ামী লীগ কোনো দল বা সংগঠনকে লক্ষ্য করে কর্মসূচি নেয় না, ঘটনার প্রতিক্রিয়া দেখায়। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ প্রতিক্রিয়া দেখাবে, হরতাল দমন করবে, এটা স্বাভাবিক হতে পারে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সাথে নিয়ে বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদেরকে নিরাপত্তা দিবে, আর তারা নিরস্ত্র জনসাধারণের উপরে, অর্থাৎ বিক্ষোভকারীদের উপরে, হরতালের সমর্থনকারীদের উপরে অত্যাচার করবে, আঘাত করবে, এটা তো হতে পারে না। দলীয় সূত্র জানায়, 26 মার্চ বায়তুল মোকাররম এলাকায় ধর্মভিত্তিক দলের সঙ্গে সংঘাতে জড়ান ঢাকা মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের অনেকে আহত হয়েছেন। এর মধ্যেও খিলগাঁও এলাকার একজন নেতার অবস্থা এখনো আশঙ্কাজনক। তাহলে হরতালের বিরোধিতা করতে গেলে তাদের উপরে আঘাত হানলে পাল্টা আঘাত আসাটাই স্বাভাবিক। এবং আসলে যখন হরতালকারীরা সংখ্যায় বেশি হবে, শক্তিতে আরো তারা সংগঠিত হতে পারবে, তখন তো হরতাল বিরোধী এবং হরতাল সমর্থনকারীদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নরেন্দ্র মোদীর সফর ও উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি বিজিবিও নামানো হয়। অতীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এর চেয়েও বড় বিক্ষোভ সংঘর্ষ মোকাবিলা করেছে, কিন্তু এবার কেন দলীয় নেতা কর্মীদের নামানো হলো তা বোধগম্য নয়। এ বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক, আইজিপি ও আওয়ামী লীগের সাংসদ নূর মোহাম্মদ বলেন, বাংলাদেশ পুলিশের এখন যে সুযোগ সুবিধা, সক্ষমতা, তা দিয়ে নিঃসন্দেহে এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। এরপরও বিরোধী পক্ষের কর্মসূচিতে সরকার সমর্থক রাজনৈতিক নেতা কর্মীরা মাঠে থাকার চেষ্টা করেন। এটা অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। তবে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে দেখার জন্য পেশাদার বাহিনী যথেষ্ট। দর্শক, এখানে কথা হলো যে হরতাল করবে, হরতাল দমনও করবে, দুইটাই বৈধ। তা দুইটাই যদি বৈধ হয়, তাহলে আমরা কি করে জানবো যে জনসমর্থন কোন দিকে ছিল, সরকারের বিরুদ্ধে নাকি হরতালকারীদের বিরুদ্ধে? আমরা এই বিগত দিনের হরতাল থেকে কিছুই বুঝতে পারলাম না, শুধু দেখলাম পুলিশের গুলি, কোথাও উত্তেজিত বিক্ষোভকারীরা টায়ার টিউবে আগুন জ্বালিয়েছেন এবং লাঠির সোঁটা নিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে হরতাল
হরতালের কথা জনসাধারণকে জানিয়েছে, কিন্তু জনসাধারণের কি মতামত, জনসাধারণ এই হরতালের পক্ষে কি বিপক্ষে, সেটা আমাদেরকে সরকার বুঝতে দেয়নি। তো আমরা আশা করি আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র প্রতিষ্ঠা পাক, গণতন্ত্র ফিরে আসুক, এটা সবার কাম্য। এটা দেশের জন্য, দেশের জনগণের জন্য, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদা এবং ব্যবসা বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক সব কিছু বিবেচনা করলে গণতন্ত্র ফিরে আসা খুবই জরুরি। আশা করি ভবিষ্যতে আমরা ভোটাধিকার ফিরে পাব এবং আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারব। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন। ধন্যবাদ।